লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই শুরু হয়ে গেল রাজনৈতিক সন্ত্রাস। কৈলাসহর চণ্ডীপুর সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয়ে মঙ্গলবার রাতে ফের ভাঙচুর করে দুষ্কৃতিকারীরা। রাত 12:30 নাগাদ একদল দুষ্কৃতিকারী সিপিআইএম পার্টি অফিসে হামলা চালায় বলে অভিযোগ। সিপিআইএমের স্থানীয় নেতৃত্বের অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে। সিপিআইএমের নেতৃত্ব অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণা হতেই কৈলাস শহরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে সন্ত্রাস। গভীর রাতে দুষ্কৃতিকারীরা সিপিআইএমের অঞ্চল কার্যালয়ে ভাঙচুর চালায়। ঘরের সমস্ত আসবাবপত্র, জেরক্স মেশিন ইত্যাদি ভেঙে তছনছ করে দিয়েছে। তবে পুলিশকে বিষয়টি বলতেই তড়িঘড়ি চলে আসে পুলিশ, আর তখন পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। পুলিশ তড়িঘড়ি না আসলে অবশ্যই আরও বড়সড় বিপদ হতে পারত। 12টা থেকে 1 ঘটিকা পর্যন্ত আমাদের এই চণ্ডীপুর লোকাল কমিটির অফিসটার উপর আক্রমণ সংঘটিত। ওদের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সোর্স থেকে খবর পায় কীভাবে ভাঙচুর চলছে। সাথে সাথে কৈলাসহর পিএসে ইনফরমেশন দেওয়া হয়। কৈলাসহর পিএস সাথে সাথে মুভ করেন এবং কৈলাসহরের পিএস যখন আমরা পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিসক্রিয়েন্টগুলো এখানে ছিল সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে একজন মিসক্রিয়েন্টকে হাতে হাতে ধরা পড়ে। তার হাতে প্লাস, তারপরে হেমার, হাতুড়া এগুলো তার হাতে ছিল এবং তাকে রাত্রেবেলায় তাকে ধরে নিয়ে যায়। প্রীতম পাল নামে স্থানীয় বাসিন্দা তাকে নিয়ে যায়। গ্রুপের না হলেও 20-25 জনের একটা গ্রুপ ছিল সেখানে। এবং অফিসে আপনারা সহযোগী দেখেছেন আমাদের বিভিন্ন আসবাবপত্র এবং বাথরুম, টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরের তলার আমাদের একটা কম্পিউটার জেরক্স মেশিন ছিল, সেটাকে ভাঙা হয়। আমাদের যে পার্টির প্ল্যাটফর্ম সেটাকে উড়িয়ে ফেলে দেয়। এই বিভিন্নভাবে ঘটনাগুলি ঘটে। এখানে রাত্রিবেলা পুলিশ এটা ঠিক যে সাথে সাথেই আসায় আর বড় কিছু ঘটনা ঘটেনি, তখনই পুলিশ থেকে বলা হয়। দলীয় কার্যালয়ে ভাঙচুরের বিস্তারিত জানিয়ে ইরানি থানায় মামলা দায়ের করেছেন সিপিআইএমের অঞ্চল নেতা। যদিও এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। ঘটনাকে ঘিরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। চরিলাম রামকৃষ্ণ আশ্রমের পাশে এক ব্যবসায়ীর দোকান রাতের আঁধারে ভেঙে চুরমার করে দিল দুষ্কৃতিকারীরা। জানা যায়, চরিলাম রামকৃষ্ণ আশ্রমের পাশে মনোরঞ্জন দেবনাথ নামে এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান মঙ্গলবার গভীর রাতে ভেঙে গুড়িয়ে দিয়েছে। দোকানের মালিক মনোরঞ্জন দেবনাথের সংসার প্রতিপালন করার একমাত্র উৎস হলো এই দোকান। দুটি কন্যা সন্তান নিয়ে কোনোরকমভাবে দোকানে টিফিন বিক্রি করে সংসার প্রতিপালন করেন। মঙ্গলবার বিকেল 4টায় সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে মনোরঞ্জন দেবনাথ জানান, বুধবার সকালে ঘুম থেকে উঠে ওনার ব্যবসা প্রতিষ্ঠানে এসে দেখেন গভীর রাতে দুষ্কৃতিকারীরা তার দোকান ভেঙে দিয়েছে। তিনি রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। দুষ্কৃতিকারীরা আমার টঙ্কা ভেঙেছে। আমি ছোট্ট একটা ক্ষুদ্র ব্যবসায়ী। আমি এটা দিয়ে আমার দুইটা ছোট্ট ফ্যামিলি, দুইটা মেয়ে, একটা মেয়ে কলেজে পড়ে আর একটা ছোট, এটা দিয়ে আমি কোনো রকম চপ বিক্রি করে আমি চলি। চপ বিক্রি করে সময় ছিল। তারপর রাত্রেবেলায় দুষ্কৃতিকারী এটা এটা আমার বাড়ি চরিলাম রামকৃষ্ণ আশ্রমের কাছে। আমি সরকারের কাছে এই দিকে প্রার্থনা যে আমার অপরাধে কি আমার যাতে এই যে ভাঙছে এইটার যে আমার আমাকে সাহায্য সহায়তা করলে আমি একটু উপকৃত হন। এরা আমার চলার মতো বা তারা আমার কোনো রাস্তা নাই। এটা এমন ভাঙছে যে আমি কিছু করার যে নিজের টাকা পয়সা দিয়ে এই ক্ষমতা আমার নেই। আমি সরকারের কাছে এটাই আবেদন, আমার যাতে কিছু টাকা সাহায্য, আর্থিক সাহায্য যেতে আমার, সেটাই আমি চাইতেছি। আপনার নাম কি? আমার নাম মনোরঞ্জন দেবনাথ। আপনার স্ত্রী? আমার স্ত্রী নাম কি আপনার? আপনারা দুজনে মিলে দোকানটা চালান? দুজনে মিলে কষ্ট মতো। নির্বাচনের জয় পরাজয় থাকবেই, এরপর কেন এই ধরনের সন্ত্রাস চলবে, এ নিয়ে পুলিশের ভূমিকায় জনমনে প্রশ্ন উঠেছে এলাকার শান্তি শৃঙ্খলা নিয়েও। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা। প্রতি বছরের ন্যায় এবারও হতে চলেছে দ্য বিগেস্ট এডমিশন এক্সপো 11th EduHub এডুকেশন ফেয়ার 2024। স্থান এগিয়ে চলো সংঘ, মেলার মাঠ, আগরতলা। চলবে 8 জুন এবং 9 জুন। সময় বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। যোগাযোগ 977404
33031 অথবা 9774413593